বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি মৃগয়া, সেই ছবির ট্রেলার এসছে। কেমন লাগলো আলোচনা করবো সেটা নিয়ে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি মৃগয়ার ট্রেলার নিয়ে আলোচনা করব এবং এই ছবি থেকে একটা আইটেম সং এসেছিল বেশ কয়েকদিন আগে, সেটা নিয়েও আলোচনা করা হয়নি, তা নিয়েও কথা বলবো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ট্রেলার দেখে ছবির গল্প সম্বন্ধে যা বোঝা যাচ্ছে তা হলো রেড লাইট এরিয়ার একজন মহিলা খুন হচ্ছেন, সেই খুনের তদন্ত করতে আসছে বিক্রম, অনির্বাণ আর ঋত্বিকের চরিত্র। খুনের কিনারা করতে দেখা যাচ্ছে এই খুন বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, খুনের বীজ জমে আছে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে। সেখানে তারা যাচ্ছেন আর কিভাবে খুনের সমাধান করছেন তা জানতে হবে এই ছবি দেখে। আর এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। সৌরভ দাস যেহেতু ভালো একজন অভিনেতা, তাই এই চরিত্রে তাকে মানিয়েছে সেটা বলতে পারি। আর এই যে তিনজন পুলিশ অফিসার বিক্রম, ঋত্বিক আর অনির্বাণ, তাদের তিনজনেরই কিন্তু ক্যারেক্টার আলাদা। বিক্রম যেমন রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টার, তেমনই ঋত্বিক চক্রবর্তী কিন্তু বেশ ফানি, আর অনির্বাণ চক্রবর্তী কিন্তু সম্পূর্ণ আলাদা একজন চরিত্র। এই তিনজনের চরিত্রটাকে বেশ ভালোভাবে লেখা হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে। তাদের দেখে দর্শকদের বেশ মজা পাবে সেটা বুঝতে পারছি। এরপরে যদি ভিজুয়ালিটির কথা বলি, সেটা কিন্তু বেশ ভালো এবং যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেটা বেশ ভালো লাগছে। বিক্রম চ্যাটার্জি একটা পাঞ্চ লাইন বারবার ব্যবহার করছে যে মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে, সেটা কিন্তু বেশ কমার্শিয়াল ওয়েতেই তিনি ব্যবহার করছেন, সেটা বেশ ভালো লাগছে। অ্যাকশন আছে, সেটা ট্রেলার থেকে বুঝতে পারছি। সব মিলিয়ে ট্রেলারটা কিন্তু টপ নচ হয়েছে। খুব বড় করা হয়নি ট্রেলারটা, যাতে রিভিল করে হয়ে যায় গল্পটা, তাই ট্রেলারটা আমার এক কথায় ভালো লেগেছে। এরপরে যদি এই ছবির একটা আইটেম সং নিয়ে কথা বলি, সেই আইটেম সংটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। কেন সেটা আপনাদের বলছি। এই গানটাতে সুস্মিতা চ্যাটার্জির নাচ, ঋত্বিক চক্রবর্তী আর অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স, গ্র্যান্ডার, ভিজুয়ালিটি সব কিছুই ভালো। তবে গানটার সুরটা ভালো হলেও গানটা যদি বাংলায় করানো হতো তাহলে ভালো হতো। এবার এই ক্ষেত্রে মেকার্সরা বলবেন যে গানটা যেহেতু হিন্দিভাষী কোনো রাজ্যে হচ্ছে, তাই গানটা হিন্দিতে হচ্ছে। কিন্তু এরকম সাউথের বহু ছবিতে আমরা দেখেছি যে অন্য রাজ্যে হচ্ছে গান বা কোনো আইটেম সং, কিন্তু সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে। তাই আমার মনে হয় এই গানটা বাংলায় হলে বাংলার মানুষ বেশি কানেক্ট করতো। এখন হিন্দিতে হয়েছে বলে যত মানুষ কানেক্ট করছে, বাংলায় হলে তার চেয়ে বেশি মানুষ কানেক্ট করতো, এটা তো বলাই যেতে পারে। তাই এই গানটা বাংলায় হলে আমার মনে হয় বেশি ভালো হতো। এই ছিল আমার মতামত। আপনাদের কেমন লাগলো গানটা আর ট্রেলারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন, ভিডিও হয়তো দেখছেন কিন্তু লাইক করছেন না। অবশ্যই কিন্তু লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এরকমই আমাদের ভিডিও দেখতে অবশ্যই পরের ভিডিওগুলো ফলো করবেন, আমাদের চ্যানেলটাকে লাইক করে যান।